আমার নবীজি বলে দিয়েছে মহিলাদের কোন জায়গায় যদি সিজদা করা জায়েজ থাকতো, যদি জায়েজ করতো, আমার আল্লাহ তাবারক তাআলা প্রত্যেকটা বিবির প্রত্যেকটা স্বামীকে সিজদা দেওয়া প্রযোজ্য করতো। কথা কি বুঝতে পারলেন না? একজন মায়ের কাছে অর্থাৎ একজন বিবির কাছে সব চাইতে দামি হলো তার স্বামী। স্বামী যেটা বলবে সেটাই তাকে শুনতে হবে, স্বামী যে অর্ডারটা করবে সে অর্ডারটা তাকে মানতে হবে। স্বামীর কথার যদি অবাধ্য হয়ে যায়, যতই ইবাদত বান্দেগি করুক না কেন, তার স্থান জাহান্নামের মধ্যে হবে। আমার রাসূল বলেছে একজন নারী যদি নামাজও না পড়ে, একজন নারী যদি রোজাও না করে, যদি অসুস্থতার কারণে, যদি তার আপনার কোন রোগের কারণে যদি এটা হয়ে যায়, আর ওই নারী যদি ইন্তেকাল করে যায়, ওর স্বামী যদি একবার আল্লাহর দরবারে দোয়া করে দেয় যে আমি আমার স্ত্রীর প্রতি সন্তুষ্ট ছিলাম, আমার নবী বলেছেন স্বামীর এই কথাটার কারণে ওই বিবিকে আমার আল্লাহ তাবারক তাআলা জান্নাতে দেবে, তার জন্য জাহান্নামের আগুন হারাম করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি ভাইরা আমার মায়েরা, এই জন্য বিবিদের প্রতি আপনারা গুরুত্ব দেন, আর বিবিরা স্বামীর প্রতি গুরুত্ব দেবে। মেয়েদেরকে কিন্তু গোলাম করে বানানো হয় না। অনেক স্বামী আছে স্ত্রীদের গোলাম মনে করে, করে কি করে না? তোর বাপের বাড়ি থেকে এসে তুই 10 লাখ টাকা নিয়ে এসছিস নাকি, আমি যা বলবো তাই শুনতে হবে তোকে, যদি না শুনে বাড়ি থেকে বার হয়ে যায়, অনেক রকমের কথা বলে। বাবারে, মহিলারা আমাদের গোলাম নয়, ওই মহিলারা আল্লাহর তরফ থেকে আমাদের জন্য নিয়ামত। আমার আল্লাহ বলেছেন পুরুষদের জন্য আমি নারীকে যদি গোলাম করে বানাইতাম, তবে আদম আলাইহিস সালামের পায়ের মাটি দিয়ে তৈরি করতাম। যদি আমি নারীদেরকে যদি ছোট করে বানাইতাম, তা আদম আলাইহিস সালামের হাতের মাটি দিয়ে তৈরি করতাম। কিন্তু না না, নারীদেরকে পুরুষদের জন্য নিয়ামত করে তৈরি করেছে। এই জন্য আদম আলাইহিস সালামের বাম দিকের বক্ষস্থলের মাটি লইয়া আমি নারীদেরকে তৈরি করেছি। এই জন্য নারীদের স্থান পায়ের তলে নয়, নারীদের স্থান গোলামি করা নয়, নারীদের জায়গা হলো প্রত্যেকটা স্বামীর বুক স্থলে হৃদয়ে মাঝে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি ভাইরা, আজকে আমরা মনে করি তালাকে একবার যদি তালাক দিয়ে দিই বিবি ভয় করবে। আমরা অনেকে মনে করি তালাকটাকে সহজ মনে করে, নামাজ পড়তে হবে এটা বুঝি না, রোজা করতে হবে এটা বুঝি না, শরীয়তে আইন কানুন নিয়ম কানুন বুঝি না। কিন্তু বাবার আগে রাগান্বিত হয়ে গেলে জলদি করে বিবিকে তালাক দিয়ে দি, আর তালাক দেওয়ার পরে আবার 2 মাস পরে ওই বউয়ের অর্থাৎ ওই স্ত্রীর বাপের গিয়ে হাত ধরে বলে ভুল হয়ে গেছে, বিবি পাঠিয়ে দেন। বলে কি বলে না? বাবারে, একটা কথা শুনলে আমার নবী বলেছেন বিবিকে তালাক তখনই দিতে হবে যখন তুমি নিজে চিন্তা করবে আমি বিবি নিয়ে আর চলবো না, যখন তুমি চিন্তা করবে এই বিবিকে নিয়ে আমি সংসার করতে পারবো না, তখনই একমাত্র তালাক দাও। বুঝে সুঝে বুদ্ধি নিয়ে তারপরে তালাক দিও, কথায় কথায় তুমি তালাক দিও না। আজকে বাবা প্রায় ঘরে ঘরে অনেক বিবিকে অনেক স্বামী তালাক দিয়েছে, কিন্তু সমাজ জানে না, বাপ মা জানে না, একমাত্র স্বামী আর স্ত্রী জানে। ওইভাবে অনেকে সংসার করতে আছে, কিন্তু তারা জানে না এই তালাকটা কেউ জানুক আর না জানুক, আমার আল্লাহ তাবারক তাআলা জানে। আর এই তালাকের ইফেক্টটা আপনার পড়বে সন্তানের মধ্যে, ছেলেদের মেয়েদের মধ্যে এই তালাকের ইফেক্টটা পড়বে। আপনি বলবেন কেমন ইফেক্ট পড়বে? এই তালাকটা আপনি কাউকে দেননি, কেউ শোনেনি, কেউ জানে না, এটা ঠিকই। আস্তে 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 ওই সন্তানগুলো বাপকে বেশি ভালোবাসবে কিন্তু মাকে বাসবে না, আবার কেউ আপনার মাকে বেশি ভালোবাসবে আব্বাকে ভালোবাসবে না। এটা কিন্তু বাবা ওই গুনার কিন্তু আপনার ইফেক্ট পড়েছে সন্তানের উপরে, এটা আপনি বুঝতে হয়তো পারেন না। আরে বাবা রে ভাইরা, আপনি যখন একটা জিনিসকে ঘৃণা করবেন, মন থেকে একেবারে ঘৃণা যখন করবে, তখন সেইখান থেকে সরবে, তার আগে সরবেন না। আমরা মনে করি তালাকটাই আমাদের শেষ সিদ্ধান্ত, এতে আমাদের ঝামেলা কমে যাবে, কিন্তু বাবা না রে, ঝামেলা তালাক দিলে আরো বেড়ে যাবে। এই জন্য আমার রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রাগ কমানোর জন্য একটা ওষুধ দিয়েছে, একটা দাওয়া দিয়েছে। দাওয়াটা নেবেন কিনা? নেবেন? কে কে নেবেন? একবার হাত উঠান তো দেখে। 2 জন 3 জন সবাই নেবে তো? ও ডাক্তারের কাছে ওষুধ নিতে গেলে তাকে তো বলতে হবে যে আমার কোমরে ব্যথা করছে নাকি, না বললে কি করে দিবে?
সুবহানাল্লাহ। আমার নবী বলেছেন যাদের রাগ বেশি, রাগকে কন্ট্রোল করার জন্য আমি একটা দাওয়া দিয়েছি, একটা ওষুধ দিয়েছে। আমার নবী যে ওষুধ দিয়ে দিয়েছে, ওই ওষুধের উপরে কোনো বিজ্ঞানের চালাকি খাটেনি, কিয়ামত পর্যন্ত খাটবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছে, হ্যাঁ আমার উম্মত উম্মতিরা, তোমাদের যখন খুব রাগ হয়ে যাবে তখন তোমরা দ্রুত ভাবে বসে যাবে। বসে গেলে অনেকটা রাগ কমে যাবে। বসেও যদি রাগ না কমে, তোমরা জলদি করে শুয়ে পড়বে। আর শুয়ে গেলে তোমাদের সব রাগ কমে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বিরাদানে মিল্লাত ইসলামিয়া, এই জন্য আমরা বিবিদেরকে খ্যাচখ্যাচ করব না, নাক দেখাবো না, মুখ দেখাবো না। বিবিদেরকে আমরা কোন রকমের বলবো না বাড়ি থেকে বার হয়ে যায়। সব চাইতে নিকৃষ্ট কথা হলো বিবিদেরকে যারা বলে বাড়ি থেকে বার হয়ে যা, এই কথাটাই আমার আল্লাহ তাবারক তাআলা পর্যন্ত নারাজ হয়ে যায়। বাপের বাড়িতে 16 বছর, 18 বছর, 20 বছর লালিত পালিত হওয়ার পরে ওই বাপের বাড়িটা ছেড়ে স্বামীর বাড়ি আসে। স্বামীর বাড়িতে সারা জীবন কাটিয়ে দিব বলে, আর ওই স্বামী যদি বলে বাপ আমার বাড়ি থেকে বার হয়ে যা, ওই কিন্তু বিবির আর বাড়ি থাকে না। বাপের বাড়িটা আর বাপের বাড়ি থাকে না, স্বামীর বাড়িটাই তার আসল বাড়ি হয়ে যায়। স্বামীর বাড়িতে সারা বছর থাকলে স্বামী বলে না যে আমার বাড়িতে বসে বসে খাচ্ছ আর ঝামেলা লাগাচ্ছ, এটা কিন্তু স্বামী বলে না। কিন্তু বাপের বাড়িতে যদি 3 মাস 4 মাস থাকা যায়, বাবু না বললেও, মা না বললেও, ভাই ভাবি বোন আত্মীয় স্বজন বলে তোর এতই চরিত্র খারাপ যে স্বামীর বাড়িতে ঝামেলা করে আমার বাড়িতে এসে ঝামেলা লাগিয়েছিস। অনেকে আছে বলে, কেউ বলে না। এই জন্য মা বোনেরা রে কষ্ট করে স্বামীর বাড়িতে থাকবে, আর স্বামীরা বলবে না বাড়ি থেকে বার হয়ে যায়। প্র্যাকটিক্যালি কিছু ওয়াজ আপনারা শুনে যান, জীবনী আপনাদের কাছে হবে, চিন্তা করিয়েন না। তবে এইরকম কিছু প্র্যাকটিক্যাল জ্ঞানের আমাদের দরকার আছে না নাই? আছে না নাই? আছে বাবা। বাবা শোনে, আমার মা বোনেরা আজকে স্বামীদের সঙ্গে চালাকি করছে, শফিকের ভিডিও দেখে আজকে স্বামীদের সঙ্গে চালাকি করছে, আপনার সিরিয়াল দেখে আজকে স্বামীদের সঙ্গে চালাকি করছে, আজকে আপনার কি বলে হটস্টার দেখে, এইরকম কিছু দেখে বিবিরা স্বামীদের সঙ্গে চালাকি করছে। বলে হুজুর আপনি কেমন করে বললেন, একবার উদাহরণ দেন। একজন মা স্বামীর জন্য ভাত রান্না করছে, স্বামীর জন্য ভাত রান্না করেছে, আর বাবা শফিকের ভিডিও দেখছে। এই ভিডিওতে এত পাগল হয়ে গেছে, ভাত পুড়ে গেছে জানতে পারে না। যখন গন্ধ বের হচ্ছে তখন ওই যে ভাতটা পুড়ে গেল। এবার মার পাশিয়ে এবার তলের পুড়া ভাতগুলো ফেলে দিল, আর ওই ভাতটা কিন্তু স্বামীকে আপনার খুলে দিয়েছে। বাবা পুড়া ভাত যদি ফেলে দেন তবে ভাতটা পুরা দেখতে পাবেন না, কিন্তু পুরা যে গন্ধটা আছে ওই গন্ধটা দূর হবে না, হবে না। এবার স্বামী বলতেছে বিবিরে আজকে ভাতটা পুরা পুরা কেন গন্ধ করতে আসে। এবার বিবি বলছে এই রেগে গেল। এবার যদি বলে ভাত পুড়ে গেছে, স্বামী তো রেগে গিয়ে বলবে কি করে পুড়লো, হয়তো মারও হইতে পারে, না হলে অন্য গরম দেখিয়ে কথা বলবে। এই জন্য স্বামীর সঙ্গে চালাকি করতে হবে। এবার স্বামীকে বলছে স্বামী গো আপনি কোনোদিন কি তান্দুরি রুটি খেয়েছেন? বলে হ্যাঁ খেয়েছি। বলে তান্দুরি রুটি কি পুরা পুরা গন্ধ করে না? বলে করে। তবে ওই তান্দুরি রুটি কি খেতে খারাপ লাগে? বলে না খুব ভালোই লাগে। বলে স্বামী গো এতদিন তান্দুরি রুটি খাইয়াছো, আজকে আমি আদর করে যত্ন করে আমি তোমার জন্য তান্দুরি ভাত বানিয়েছি। যত্ন করে আদর করে আজকে তান্দুরি ভাত বানিয়েছে। স্বামী বলছে আরে আমার বিবি আমাকে কত ভালোবাসে যে আজকে তান্দুরি ভাত বানিয়েছে, জীবনে কোনোদিন খাইনি। বিবি যখন বানিয়েছে আমি আরাম করে ভাতটা গোস্ত দিয়ে খাবো। বাবারে স্বামীকে তুমি বুঝাইয়া দিলা ঠিকই, কিন্তু তুমি তো চালাকি করলা। এই চালাকি কাল কিয়ামতের দিনে যখন ধরা পড়ে যাবে, তুমি যদি স্বামীকে ভালোবাসো তবুও তোমাকে ওই স্বামীর সঙ্গে জান্নাতে দেওয়া হবে না। আর স্বামীকে যদি ভালোবেসে চালাকি না করো, কিয়ামতের দিন ওই স্বামী যদি স্ত্রীকে চায় তো তোমাকে আমার আল্লাহ হুরের মতো চেহারা এবং ক্ষমতা দিয়া স্বামীর সঙ্গে জান্নাতবাসী করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি ভাইরা আমার মায়েরা, বিবিদেরকে কেমন ভালোবাসতে হবে আর বিবিরা স্বামীদের কেমন ভালোবাসবে, আসেন আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে আমরা একবার দেখে নিয়ে জীবনীটা শুনে একটু ইতিহাসটা
এটা আমরা লক্ষ্য করে স্বামী স্ত্রী কেমন ব্যবহার দেখাতে হবে, কেমন ভাবে চলতে হবে একবার আমরা লক্ষ্য করব, তবে আমাদের জীবনটা পরিবর্তন হয়ে যাবে। আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি পায়গাম পাঠালেন, চিঠি পাঠালেন কার কাছে? আমার নবীজির কাছে। বলে আমি আপনাকে ভালোবাসি, আমি আপনাকে বিবাহ করতে চাই, তবে আপনি যদি রাজি থাকেন আমাকে বিবাহ করতে পারেন। আমার নবী বললেন খাদিজার সৈন্য তুমি যাও যাও, খাদিজাকে বলে দাও আমার অভিভাবক আমার চাচারা আছে, অতএব আমার চাচারা যদি বিয়ে দেয় আমি বিয়ে করব, যদি না দেয় আমি বিয়ে করতে পারবো না, কারণ তারা যেখানে বিয়ে দেবে আমি নবী সেইখানে বিয়ে করব। এই কথাটা খাদিজার কাছে পৌঁছে গেল। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবারে আমিরে হামজার কাছে খবরটা পাঠাইলো। আমিরে হামজা ভাইদেরকে নিয়ে আলোচনা করলো। এবার তারা রাজি হইয়া গেল, যেহেতু খাদিজার 4টা সম্পদ আছে, অতএব খাদিজার সঙ্গে বিবাহ দিলে আমার নবীজির অভাব অনটন দূর হয়ে যাবে। তারা একটা কারণে বিয়ে দিয়েছে, কিন্তু আমার নবীজি তো কোনো সম্পদের অভাব নাই, এটা তারা জানে না। এবার আমার নবী বললেন ওগো চাচা, আজকে খাদিজাকে আমি বিবাহ করব, কিন্তু আমার 3টা শর্ত যদি মেনে লয়। বলে কি কি শর্ত? বলে 1 নম্বর শর্ত হলো তার যত জমি জায়গা আছে সব জমি জায়গা দান করে দিতে হবে। 2য় নম্বর শর্ত হলো আমি যে কাপড়টা দিব সে কাপড়টা তাকে পরিধান করতে হবে। 3য় নম্বর শর্ত হলো 7 দিন ধরে অনাহারে থাকলেও একটা খেজুর খেতে বসলে ফকির মিসকিন চলে আসলে নিজে না খেয়ে ফকির মিসকিনকে দিয়ে দিতে হবে। চাচা আমিরে হামজা মুচকি হাসি দিয়ে বলতেছে ভাতিজা তুমি বিয়ে করবে না ডাইরেক্ট বলো, ইনডাইরেক্ট কেন বলছো? একজন রানী কোনোদিন সম্পদ সব দান করতে পারে না। একজন রানীর যার খাবারের অভাব নয় সে 7 দিন ক্ষুধার্ত থাকতে পারে না। যার কোনো চপ্পলের পোশাকের অভাব নাই, তোমার একটা পোশাকে সে জীবন যাপন করতে পারে না। আমার নবী বলে চাচা আপনি শুধুমাত্র একবার গিয়ে বলে সে মানছে কিনা একবার দেখা। আমির হামজা কিন্তু ভয়ে আর গেল না। কয়েকদিন পরে খাদিজা যেন ডাক দিল, এবার বেরাদার এবার আমির হামজা গেল, যাওয়ার পরে বলল চাচা কি খবর, বিয়ে কি হবে না? বলে না না ভাতিজা রাজি হয় না। যখন এই কথা বলেছে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা অঝর নয়নে বাবা কান্না করতে আরম্ভ করেছে। আমির হামজা বলে খাদিজা তুমি কান্না করিও না, কান্না করিও না, আমি তোমাকে বুঝায়া বলছে আমার নবী ডাইরেক্ট বলে নাই বিবাহ করব না, কিন্তু 3টা শর্ত দিয়েছে। বলে কি শর্ত বলো? বলে 1 নম্বর শর্ত তোমার সমস্ত সম্পদ দান করে দিতে হবে। 2য় নম্বর শর্ত হলো যে কাপড়টা দিবে সেটা পরিধান করে তোমাকে জীবন যাপন করতে হবে। 3য় নম্বর হলো 7 দিন অনাহারে থাকিয়া যদি একটা খেজুর খাইতে বসো ওই খেজুরটা কিন্তু তোমাকে ফকির মিসকিনকে দান করে দিতে হবে। খাদিজা বলছে চাচা গো এই 3টা শর্ত দিয়েছে। বলে হ্যাঁ। বলে আর কি কোনো শর্ত আছে? বলে না। চাচা আজকে 3টা শর্ত তো দূরের কথা, আমার নবী যদি চাইতো আমার নিজের কলিজা পর্যন্ত বার করে দিতাম। জোরে বলেন সুবহানাল্লাহ। দরুদ শরীফ পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। খাদিজা বলে চাচা গো আজকে আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই 3টা শর্ত তো দূরের কথা, নবী যদি চাইতো আমি নির্দ্বিধায় আমার কলিজাটা বার করে দিতাম। চাচা যাও যাও তুমি আমার নবীকে জানায় দাও আমি এই 3টা শর্তে রাজি হয়ে গেছি। নবী গো তোমার মতো এত ভালো, তোমার মতো এত ভালো কেউ তো আমায় বাসে না, তাই তো নবী আমি তোমার দিবানা, তাই তো রাসূল আমি তোমার দিবানা। জোরে বলেন সুবহানাল্লাহ।
দেখেন মাইক না উঠলে মুশকিল হয়ে যাবে। মাইক ম্যানরাই তো আপনাকে চালাইছে নাকি বলে প্রতিদিন চলছে। মাইক ম্যান যদি ঠিকঠাক না চালায় বুঝলেন, একমাত্র মৌলবীদেরকে যদি বসাইতে পারে তো মাইক ম্যানরাই পারবে, যে তাছাড়া কেউ পারবে না। তো মাইক যদি ভালো বাজে তাহলে আমরা ওকে, আর যদি একটু খারাপ বাজে তাহলে বুঝলেন হয়ে গেল আমাদের ওয়াজ। সুবহানাল্লাহ। একবার দরুদ পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ নবী গো তোমার মতো এত ভালো, তোমার মতো এত ভালো কেউ তো আমায় বাসে না, তাই তো নবী আমি তোমার দিবানা, তাই তো রাসূল আমি তোমার দিবানা। ও কি শুনেছে কিতাবের লেখা, নবী ছাড়াই আমার জীবন ফাঁকা গো। ও কি শুনেছে কিতাবের লেখা, নবী ছাড়াই আমার জীবন ফাঁকা গো। নবীজিকে ভালো না বাসিলে, নবীজিকে ভালো না বাসিলে আল্লাহ পাওয়া যাবে না, তাই তো নবী আমি তোমার দিবানা, তাই তো রাসূল আমি তোমার দিবানা। তোমার মতো এত ভালো, তোমার মতো এত ভালো কেউ তো আমায় বাসে না, তাই তো নবী আমি তোমার দিবানা, তাই তো রাসূল আমি তোমার দিবানা। বাবাজি ভাইরা, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আসার পরে বলল, ভাতিজা তুমি যে তিনটা শর্ত দিয়েছিলা ওই তিনটা শর্তে খাদিজা রাজি হইয়া গেছে। আমার নবী বলে, চাচা গো খাদিজা যদি রাজি হইয়া যায় আমি নবী আমিও রাজি আছি। বিবাহের দিন হয়ে গেল, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে খাদিজার যেন বিবাহ হয়ে গেল। ওই সময়তে মোহরানা আদায় করেছিল। বেরাদার, মোহরানার গুরুত্ব শরীয়তে আছে, পণের কোনো গুরুত্ব না। কিন্তু বাবা আমরা পণের উপরে গুরুত্ব দিই, মোহরানার উপরে গুরুত্ব আমাদের না। বিয়ের যখন দিন করতে যায়, ডেট ফিক্স করতে যায়, তখন মোহরানার আলোচনাটা পরে হয়, লেনদেনের আলোচনাটা কিন্তু বাবা আগে হয়। বলে কি দিবা একবার বলো, যদি ভালো লাগে তবে দিব, না হলে দেব না। এবার খাট পালং আর আপনার বাইক টাইক সবকিছু দিয়ে 4 লাখ টাকা বাজেট হইলো। এবার মেয়ের বাপ বলছে তাহলে বিহাই একটা কাজ করেন, মেয়ের মোহরানাটা করেন। বলে 1000 একটা করো। আচ্ছা ওর মতো লেহাজ লজ্জার কার আছে? যেদিকে 4 লাখ টাকা পড়লিছে ওইটা হলো হারাম, আর যেটা হালাল মোহরানা আদায় করা ওই হালালটাকে বলছে 1000 একটা করো। এখন যদি বর্তমানে সবচাইতে বেশি হয়তো 5000 থেকে 10,000 টাকা, তার বেশি কিন্তু বাবা হয় না, খুব কমই হয়। আর যদি 10,000-এর বেশি চলে যায় তবে বলে এটা বাকিতে করে দাও, ওই মেয়ে কবরে যাওয়া পর্যন্ত পাই না। না মোহরানা কিন্তু পাই না, বাকি বাকি থেকে যায়। বাবাজি ভাইরা, আমার মায়েরা রাগ করবেন না, বাবা যেটা বাস্তব সেটাই বাবা বলছে। আজকে আমার নবীজি সেই আমলে একটা নয়, দুইটা নয়, তিনটা নয়, পাঁচটা নয়, 10টা নয়, আমার নবীজি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে 70টা উট দিয়া মোহরানা আদায় করেছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। বেরাদান মিল্লাত ইসলামিয়া, এবার আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বিবাহ করার পরে স্বামী আর স্ত্রী একই ঘরে আছে। আমার নবী মুস্তাফা খাদিজার কোলে যেন মাথা দিয়ে আরাম করতে আছে। আর আমার নবীজির বাবরি চুল বড় বড়, চারিদিকে সমান চুল ছিল। এবার খাদিজা যেন চুলগুলোকে আপনার নাড়াচাড়া করছে, মাথাটাকে যেন নাড়াচাড়া করতে আছে। বাবারে এই সময় খাদিজা আর আমার নবীজি গল্প করতে আছে। আজকে আমরা এত মূর্খ, আজকে আমরা
এত পাগল। আমার আল্লাহ তাবারাক তাআলা বলেছে স্বামী আর স্ত্রী যদি একে অপরের দিকে তাকিয়ে যদি মিচকে হাসে, স্বামী আর স্ত্রী যদি একই ঘরে যদি সময় দেয়, আমি আল্লাহ ওই বান্দা বান্দিকে হজের সব দান করে। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু বর্তমানে স্বামী স্ত্রী আমরা সময় কাটাই না একই সঙ্গে। স্বামী যায় চায়ের দোকানে ক্যারাম বোর্ড খেলতে, আর বিবি ঘরে বসে বসে মোবাইলে ফ্রি ফায়ার খেলে। এই বাবাজি ভাইরা, আমরা যদি স্বামী স্ত্রী একই সঙ্গে থাকি আমাদেরকে আল্লাহ তাবারাক তাআলা নেকি দেয়, কিন্তু আমরা নেকি বঞ্চিত করি। আমরা বাইরে গিয়ে সময়টা কাটাই, যখন রাত্রি 12টা 12:30 বাজে তখন বাড়িতে এসে দেখি বিবি ঘুমিয়েছে, ছেলে ঘুমিয়েছে। এবার চারটে খাবার খাইলো আর না খাইলো, স্বামীও ঘুমিয়ে গেল, সকালবেলায় কাজে যাইতে হবে। এই মূলত কারণের জন্য অনেক পরিবারে পরকীয়া বেড়ে গেছে। বলে পরকীয়ার কারণটা কি বলো? বলে আমার স্বামী আমাকে সময় দেয় না, গল্প করে না, ফোন করে না, যার গুরুত্ব আমার উপরে নাই, তার সঙ্গে সংসার করে কি করব? কথা বলছেন না? বিবি যখন ফোন করে স্বামীকে বিরক্ত লাগে, পরের স্ত্রী যখন ফোন করে স্বামীকে তখন মজা লাগে, ভালো লাগে। এই জন্য অনেক পরিবারে বাবা তালাক হয়ে যাচ্ছে, পরকীয়ায় নারীরা যুক্ত হয়ে যাচ্ছে। শুধু মেয়েদের দোষ দেয় আমার বিবি ভালো না, তুমি যে ভালো না তোমার দিকেও একবার খেয়াল করো। কথা কি আমার বুঝতে পারছেন? হ্যাঁ বাবা যে ভাইরা, আমার নবী মোস্তফার মাথাটাকে নাড়ছেন। এবার আমার নবীজি কথা বলতে বলতে গল্প করতে করতে যেন বাবা ঘুমিয়ে পড়েছে। এবার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি দেখছেন নবী আমার ঘুমিয়ে গেছে, আমিও এবার একটু আরাম করে নি, বিশ্রাম করে নি। এবার আমার মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেন বাবা শুয়ে পড়েছেন, ঘুম চলে এসেছে। এবার যখন মধ্যরাত্রি তখন খাদিজা চোখ খুলে দেখছে যেন ওই বিছানায় আমার নবীকে দেখা যায় না। যখনই দেখেছে নবী না, চট করে খাদিজার ঘুম ভেঙে গেছে। তার কারণ আগে যে স্বামীগুলোকে আপনার বিবাহ করেছিল সেই স্বামীগুলো ইহজগৎ ছেড়ে পরজগৎ গমন করেছিল, এই জন্য খাদিজার মনের মধ্যে একটা ভয় আছে। এবার বাবা, এবার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাজপ্রাসাদে যেন আমার নবীকে খোঁজাখুঁজি করতে আছে, কিন্তু নবীকে খোঁজে পাওয়া যায় না। আমার খাদিজাতুল কুবরা একজন বাদশাহীর একজন রানী, ওই খাদিজা খালি পায়ে আমার নবীকে খোঁজার জন্য রাত্রি বেলায় বড় জঙ্গলে বার হয়ে গেল। না জানি নবী কোথায় গেল, কোথায় গেল। আজকে আমাদের বাড়িতে স্বামীরা যদি রাগ করে বিবির সঙ্গে ঝামেলা করে যদি বার হয়ে যায়, বিবি 5 দিন হয়ে গেলেও খোঁজ খবর নেয় না যে তোর রাগ আছে আমার রাগ আছে কিনা, দেখ শুধু তোর আছে নাকি আমারও রাগ আছে। এখন স্বামীরা যদি বলে বিবি একটু পাটা টিপে দে, বলে তুমি কি আমাকে পা টিপার জন্য নিয়ে এসেছো নাকি? কথা বলেন না, পা টিপতে আমি পারবো না। কিন্তু মা শোনো, একজন স্বামীর সেবা করলে আমার রাসূল কি বলেছে দেখে, আমার নবী মুস্তাফা বলেছে একজন স্বামী যখন কাজ করে ক্লান্ত হয়ে বাড়িতে এসে শুইবে, আমার ওই বিবি যখন স্বামীর হাত পা মাথাটা টিপে দেবে, ওই টিপার কারণে যদি স্বামী খুশি হয়ে যায়, আমার নবী বলেছেন ওই বিবির জন্য আল্লাহর জাহান্নাম হারাম হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। একজন বিবির কাছে স্বামীর গুরুত্ব সব সময় বেশি, চাহে স্বামী পাগল হোক, চাহে স্বামী শিক্ষিত হোক, চাহে স্বামী যেমনই হোক না কেন, একজন বিবির কাছে একজন স্বামী রাজা মহারাজা। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবা যে ভাইরা, এবার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা খোঁজার জন্য বার হয়ে গেছে, সারা রাত যেন খোঁজাখুঁজি করেছে। সকালবেলা শুভে সাদেকের সময় হালকা হালকা যেন সবকিছু দেখা যাচ্ছে, অন্ধকারটা কেটে গেছে। বাড়ি আসার পথে লক্ষ্য করে দেখতে জানো আমার নবীজি একটা পাহাড়ের উপরে সিজদায় পড়ে যেন কান্না করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার খাদিজা হামাগুড়ি দিয়ে পাহাড়ের উপরে উঠেছে, কারণ দেখবেন এখন পাহাড়গুলোকে আপনার টুরিস্ট করে দিয়েছে, পাহাড়ের উপরে ওঠার জন্য আপনার সিঁড়ি বানিয়ে দিয়েছে না দেয়নি, পাহাড়ের উপরে ওঠার মতো একটা রাস্তা করে দিয়েছে। কিন্তু তখন কেন আমলে পাহাড়ে ওঠার জন্য কোনো সিঁড়ি ছিল না, কোনো আপনার পথ ছিল না, নিজের ক্ষমতায় নিজের দক্ষতায় পাহাড়ে উঠতে হতো। এবার খাদিজা হাঁটুর পা আপনার বলে কহিনার বলে হামাগুড়ি দিয়ে পাহাড়ে উঠেছে, আর পাহাড়ে উঠে যাওয়ার পরে নবীর কাছে যেমনই পৌঁছে গেছে, লক্ষ্য করে দেখছে যেন আমার নবীজি হাবলে
উম্মতি উম্মতি বলে কেঁদে কেঁদে পাহাড়ের ওপরটা যেন ভিজায়া ফেলেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এ বাবাজি ভাইরা, আজকে আমার নবী মুস্তাফা জগতের মধ্যে 63 বছর জীবন যাপন করেছেন। কত বছর বললাম? 63 বছর জীবন যাপন করেছেন আমার নবী মুস্তাফা। 570 খ্রিস্টাব্দে আপনার জন্মগ্রহণ করেছে আমার নবীজি। 63 বছর পৃথিবীতে চলাফেরা করেছে নবী আমার, সর্বদা সর্বক্ষণ কেঁদেছে। কিন্তু আমার নবী কেন কেঁদেছে আমরা কি জানি? আমার নবীর কান্না কেন এসেছে, চোখ দিয়ে অশ্রু কেন ঝরেছে আমরা কি জানি? নবী আমার কেঁদেছে শুধুমাত্র উম্মত উম্মতির জন্য। বাপ মা ইন্তেকাল করেছে বলে বাপ মায়ের জন্য কাঁদে না, অভাব অনটনের জন্য কাঁদে না। আজকে কাফেরেরা পাথরের আঘাত করেছে বলে নবী কাঁদে না। নবী একমাত্র কেঁদেছেন এই উম্মত উম্মতির জন্য। এখনো পর্যন্ত আপনার মদিনাতুল মুনাওয়ারায় আপনার বসে বসে কাঁদছে। কাল কিয়ামতের পর্যন্ত, কাল কিয়ামতের দিন যতক্ষণ পর্যন্ত আমার নবীজি উম্মত উম্মতিকে জান্নাতে না নিয়ে যাবে ততক্ষণ পর্যন্ত আমার নবী দুই চোখের পানি ফেলায়া কাঁদবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে নবী উম্মত উম্মতিকে এত ভালোবাসে, আর আজকে আমরা নবীর উম্মত উম্মতি হইয়া নবীজিকে ভালোবাসতে পারলাম না। বাবারে, মৌখিক ভালোবাসা হয় না, অন্তরে যতক্ষণ পর্যন্ত ভালো না বাসতে পারবে। এবার আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীজির মাথার উপরে হাতটা দিয়েছে, চট করে নবীজির সিজদা থেকে মাথাটা উঠায় দিয়েছে। তাকে দেখছে যেন খাদিজা, চট করে আমার নবী বলছে খাদিজা তুমি এই জায়গায় এসেছো কারণটা কি? আমার খাদিজা বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বেয়াদবি আপনি আমাকে ক্ষমা করবেন। কারণ একজন স্বামী বিবির ঘরে মধ্যরাত্রিতে যখন না থাকে, একজন বিবির কেমন করে ঘুম আসতে পারে? নবী গো, আপনাকে যখন দেখলাম বিছানায় না, আমি খোঁজার জন্য বার হয়ে গেছে। আমার নবী বললেন খাদিজা, আজকে তোমাকে বলে দিলাম আমি যেখানে যাই না কেন আমাকে খোঁজার জন্য জীবনে কোনোদিন বাড়ি থেকে বার হবে না, আমাকে খোঁজার জন্য বাড়ি থেকে কোনো জায়গায় যাবে না। আজকে আমি বলে দিলাম। খাদিজাকে ওই কথা সেই দিন বলে দিয়েছিলে, শেষ বয়স পর্যন্ত, মৃত্যুবরণ করা পর্যন্ত আমার খাদিজা আর কোনোদিন পাহাড়ে যাই নাই, জঙ্গলে যাই না, মরুভূমিতে যাই নাই আমার নবীকে খোঁজার জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। এ বেরাদানে মিল্লাত ইসলামিয়া, আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি বললেন ইয়া রাসূলুল্লাহ, আর জীবনে কোনোদিন বাইরে আসবো না, আপনাকে খোঁজার জন্য কথা দিলাম। আমার নবী বললেন তবে বাড়িতে যাও, আমি আসতে আছে। আমার নবীজি যখন এই কথা বললেন, খাদিজা দ্বন্দ্বায়মান হলে, দ্বন্দ্বায়মান মানে দাঁড়িয়ে যাওয়া। এবার যখন দাঁড়িয়ে গেলে খাদিজা যেন একটু উহ করে উঠেছে। নবী আমার বললে খাদিজা তোমার কি হয়েছে, তুমি কেন আহা করে উঠলে, কারণটা কি? আমার খাদিজা বললেন ইয়া রাসূলুল্লাহ, আমি যখন পাহাড়ের উপরে উঠেছিলাম আমার হাঁটু আর কহিনা ক্ষত বিক্ষত হয়ে গেছে, খাম হয়ে গেছে, ছোট ছোট পাথর কাকরে, এই জন্য ক্ষত বিক্ষত জায়গাগুলোতে একটু আঘাত পাইলাম, তার জন্য উহু করে উঠলাম। নবী আমার বললেন কোন জায়গায় একবার দেখে। আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই ক্ষতবিক্ষত জায়গাগুলো দেখালেন। নবী আমার থুতু মুবারক লাগিয়ে দিলেন। খাদিজা বলছে খোদার কসম করে বলে ওই ক্ষতবিক্ষত জায়গাতে আমার নবী যখন থুতু মুবারক লাগিয়ে দিয়েছিল, ওই জায়গাগুলো ক্ষতবিক্ষত থাকা তো দূরের কথা, ব্যথা বেদনা তো থাকা দূরের কথা, ওই জায়গায় একটু দাগ পর্যন্ত ছিল না। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে নবীজির থুতুর পাওয়ার এত ছিল, তাহলে আমার নবীর পাওয়ার কত ছিল? আমার নবীর কত পাওয়ার ছিল? আজকে জগতের মধ্যে অনেক মানুষ বলে নবী আমার মতো ছিল। বাবারে, আপনাদের বলে দিয়ে যায় নবীর মতো কেউ আসেনি, কিয়ামত পর্যন্ত আসবে না। নবীর মতো হয়নি, কিয়ামত পর্যন্ত কেউ হবে না। নবী হলো আমার আলা, নবীর সাথে হবে না কারো তুলনা। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি কিন্তু বাবা গুটি গুটি পায়ে বাড়ির দিকে আগিয়ে আসলেন। সকালবেলা আমার নবীজি যখন খাদিজা রাজপ্রাসাদে আসতে আছে, মক্কা
নগরের মানুষেরা বলছে দেখ রে দেখ, আজকে মোহাম্মদ এমন একজনকে বিবাহ করেছে, আজকে তার সমস্ত রাজত্ব নিয়েছে, আজকে এমন একজনকে বিবাহ করেছে, তার সোনা দানা মণি মুক্তা নিজে নিয়ে যা। আমার নবীজি দুই চোখের পানি ছেড়ে দিয়া খাদিজার রাজ দরবারে গিয়ে একটা ঘরের মধ্যে যেন কান্না করেছে। আমার খাদিজা বলছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি এ অঝর নয়নে কান্না করেন কেন? আপনি দয়া করে কান্নাটা বন্ধ করা, কারণ আপনার কান্না আমি খাদিজা সহ্য করতে পারি না। নবী আমার বলে খাদিজা, তুমি আমার জন্য একটা কাজ করতে পারবে? বলে খাদিজা, আজকে তোমার যত সম্পদ আছে, জমি জায়গা রাজত্ব আছে, সবকিছু কি তুমি গরিব মিসকিনের মধ্যে বিলি বন্টন করতে পারবে? খাদিজা বলে ইয়া রাসূলুল্লাহ, আমার রাজপ্রাসাদ, আমার জমি জায়গা, হীরামণি মুক্তা তো দূরের কথা, নবী গো আপনি যদি একবার বলে আমি নিজের চামড়া ছিলিয়া আপনার পায়ের তলে বিছায়া দিতে পারে, আমার নিজের শরীরের চামড়া ছিলিয়া আপনার পায়ের নিচে বিছায়া দিতে পারে, আজকে জমি জায়গা টাকা পয়সা তো দূরের কথা, আল্লাহর নবী নূরের নবী গো, আপনি নবী আমার আজীবনের জীবন, আল্লাহর নবী নূরের নবী গো, আপনি নবী আমার আজীবনের জীবন, আপনি আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি, আপনি আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি, আপনি নবী আমার নির্জনের একজন, আল্লাহর নবী নূরের নবী গো, আপনি নবী আমার আজীবনের জীবন, আর দেখে আপনার মুআজিজা ভাগবতী হয় খাদিজা, আর দেখে আপনার মুআজিজা ভাগবতী হয় খাদিজা, সঁপে দিল নবী আজীবন আর মরণ, আল্লাহর নবী নূরের নবী গো, আপনি নবী আমার আজীবনের জীবন, আপনি আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি, আপনি আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি, আপনি নবী আমার নির্জনের একজন, আল্লাহর নবী নূরের নবী গো, আপনি নবী আমার আজীবনের জীবন, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলে সাইয়্যিদিনা মুহাম্মাদ। বাবাজি ভাইরা, আমার মায়েরা লক্ষ্য করে একবার শোনা, আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সমস্ত সম্পদগুলো, টাকা পয়সা, হীরামণি মুক্তা, সবকিছু গরিব মিসকিন ইতিমের মধ্যে বিলি বন্টন করে দিলা, আর আমার নবীজি ওই খাদিজাকে সঙ্গে লইয়া একটা খেজুর পাতার ছাউনি করে খাদিজাকে নিয়ে যেন বসবাস করতে আরম্ভ করলেন। বাবাজি ভাইরা, স্বামী স্ত্রীতে যদি মহব্বত থাকে, ভালোবাসা থাকে, তবে গাছের তলাতেও সংসার করা যায়, আর যদি স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত না থাকে, রাজপ্রাসাদেও শান্তি পাওয়া যায় না। বর্তমানে ভালোবাসা অভাব যখন এসে দরওয়াজায় দাঁড়া, ভালোবাসা জানালা দিয়ে পালা। বর্তমানে ভালোবাসা এই রে বাবা, বেরাদার, আমার খাদিজা
খাদিজাকে আমার নবীজি জিজ্ঞাসা করে, খাদিজা আজকে তোমার আব্বা জানের রাজপ্রাসাদ তুমি হয়তো সুখ করেছ, তুমি হয়তো সুখে থেকেছ, আজকে আমার জীর্ণ কুটিরে তুমি হয়তো সেই সুখ পাও না, তোমাকে আমি সুখ দিতে পারি না। আমার খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ আমাকে এইভাবে কষ্ট দেবেন না, দুঃখ দেবেন না নবী গো, আমার বাবা খাওয়াইলিদের সম্পদে রাজত্বে আমি সুখ পেয়েছি এটা ঠিকই, কিন্তু নবী আপনার জীর্ণ কুটিরে যে শান্তি ওই রাজপ্রাসাদের চাইতে কোটি কোটি গুণ বেশি শান্তি আমি খাদিজা পাচ্ছি। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী আমার বিবির কথা শুনে খুশি হয়ে গেলেন। এবার আমার নবীজি বলতে যে, খাদিজা আজকে আমার আর এই জীর্ণ কুটিরে তুমি যে শান্তি পাচ্ছ এটা আমাকে বলছো, আমি নবী আজকে জীর্ণ কুটিরে বসবাস করছি এটা ঠিক, কিন্তু মনে হচ্ছে আল্লাহর জান্নাতে বসবাস করছি। জোরে বলেন সুবহানাল্লাহ। একটা বাড়িতে বিবি যদি সুচরিত্রের হয়, বিবি যদি স্বামীকে মানে, তবে বাবা ওই বাড়িটা একটা জান্নাতের টুকরা। আর বিবি যদি স্বামীর কথার অবাধ্য হয়, বিবি যদি দুশ্চরিত্রের হয়, তবে ওই বাড়িটা জান্নাত জাহান্নামের টুকরা, শান্তি পাওয়া যাবে না। এ বাবা যে ভাইরা একটু শুনলেন, আমার বিবি যে আমার খাদিজা যেমন নবীজির আপনার প্রশংসা করলেন, ওই রকম আমার নবীজি খাদিজার প্রশংসা করলেন। এইখান থেকে শিক্ষা পাওয়া যায়, বিবি যদি স্বামীকে যদি 10 দিন সেবা করে দেয়, যদি হাত পা মাথা টিপে দেয়, এখন বিবির যদি জ্বর জ্বালা হয়, প্রয়োজনে স্বামীকে একটু বিবির মাথা কানা টিপে দিতে হবে। আমি বললাম আগামী দিনে মা বোনদের বলবো, স্বামীরা বাড়ি গেলে আমার বলেন না মৌলানা বলেছে মাথা টিপে দাও, এই কথাটা যেন বলেন না। হ্যাঁ বাবা যে ভাইরা, স্বামী যদি ইচ্ছাকৃত ভাবে করে সেটা প্রযোজ্য, কিন্তু বিবির প্রেসারে যদি পড়ে যায় তার সব কিছু আপনার বেকার হয়ে যাবে। বেরাদার, বিবির প্রশংসা করা ভালো, কিন্তু খুব বেশি প্রশংসা করা যাবে না। আমার নবী বলেছেন, শোনো বিবি যখন খাবার তৈরি করবে, ওই খাবারটা যদি নুনটা হয়, ওই খাবারটা যদি একটু খারাপও হয়, তবুও বিবিকে বলবে, বিবিরে খাবারটা খুব সুন্দর হয়েছে। বিবি যখন পোশাক পরবে, যখন কোনো শাড়ি পরবে, যখন কোনো জামা পরবে, ওই বিবিকে বলবে খুব সুন্দর দেখাইতেছে। বিবি যখন কোনো খুশবু ব্যবহার করবে, বলবে খুশবুটা খুব সুন্দর লাগছে, বিবির প্রশংসা করবে, দেখবে বিবি খুশি হয়ে যাবে। এটা আমার কথা নয়, এটা শরীয়তি কথা, বিবিদের প্রশংসা করতে বলেছে। এই ওয়াজটা আমি এক জায়গায় করেছিলাম বাবা, যে বিবিদের খাবারের, বিবিদের পোশাকের, বিবিদের কথাবার্তার প্রশংসা করতে হবে, তবে বিবিরা খুশি হয়ে যাবে। ওই যুবক জালসা থেকে বাড়িতে গেছে, যাওয়ার পরে খেতে বসেছে। আপনাদের দিকে হয় না? জি, এখানে মনে হয় খাবারের ব্যবস্থা আছে নাকি? নাই। বাড়ি এখান থেকে অনেকে গিয়ে বাড়িতে খাবে, খাবে না? অনেকে খাবে, খিদে লেগেছে। বেরাদার, ওই যুবক বাড়িতে গেছে, বাড়িতে যাওয়ার পরে খেতে বসেছে, বিবি খাবার দিয়েছে। আর খাবার খাওয়ার পরে এবার বিবিকে বলছে, বিবি রে আজকে তোমার সবজিটা খুব সুন্দর হয়েছে, ভেরি নাইস, ভেরি বিউটিফুল, আজকে তোমার সবজিটাকে আমার মন প্রাণটা ভরে গেছে। বিবি মুখটাকে গোমরা করে বসে আছে। এখন স্বামী বলছে, হ্যাঁ রে মৌলবি বললো বিবিদের প্রশংসা করলে বিবিরা খুশি হয়ে যায়, তোর মনটা কেন নারাজ হয়ে গেল, মুখটা কেন ভারী হয়ে গেল? এখন বিবি বলছে, ভারী হবে না, 11 বছর তোমার সঙ্গে সংসার করছি, একদিনও আমার তরকারির প্রশংসা করো না। আর যে সন্ধ্যাবেলায় বাড়ির পাশের ভাবে তরকারিটা দিয়ে গেছে, অমনি বলছো ভেরি নাইস, খুব সুন্দর হয়েছে। কথা বলবেন না? এই জন্য বাড়িতে যাবে, বিবিদের প্রশংসা আজকে থেকেই করবেন না, আস্তে আস্তে করবেন, বিবি যাতে ভুলে যায়। আর এখনই যায় যদি প্রশংসা করে, আপনার প্রশংসাটাকে অনীহা অবহেলা করবে। মৌলবি বলেছে তাই করছো, বলবে কি বলবে না বাবা? এ বেরাদার, এই জন্য মৌলবি প্রশংসা করতে বলে না। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম প্রশংসা নিজেই করতে বলেছেন, যে এই প্রশংসা আমার নবীজি করতেন। আমার নবীজি খাদিজাকে জিন্ন কুটিরে রাখিয়া ইসলামের প্রচার প্রসারে গিয়েছে। ইসলামের প্রচার করে যখন বাড়িতে আসছে, আসার পরে দেখতেছে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেন বাবা রান্না করতে আছে, রান্না কমপ্লিট হয় না। নবী আমার বলে, খাদিজা আজকে রোদ্রের তাপে তুমি
তুমি রান্না করতে আছো, এসে এসো আমি তোমাকে সহযোগিতা করে। আমার খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনিও খালি পায়ে গরম মরুভূমির উপরে, বালির উপরে ইসলামের প্রচার প্রসার করে আসলেন রোদ্রের তাপে, আপনি একটু আরাম করেন, আমি রান্নাটা কমপ্লিট করছি। নবী আমার বললেন, খাদিজা আসো, তুমিও রোদ্রে আছো, আমিও রোদ্রে থেকে আসলাম, তুমি উনুনে জাল দাও, অর্থাৎ চুলায় জাল দাও, আমি নবী রান্নাটা করি। দুজনে একসঙ্গে রান্নাটা করলে এটা কিন্তু আমার নবীর সুন্নাত, যারা স্বামী স্ত্রীতে রান্না করে। আজকে বর্তমানে মৌলবি যদি বিবির সঙ্গে বসে রান্না করে, সাধারণ মানুষ যদি দেখে বলবে মৌলবি বিবির গোলাম হয়েছে। মাস্টার যদি রান্না করে বিবির সাথে, বলবে বিবির গোলাম হয়েছে। ডাক্তার যদি রান্না করে, বলবে বিবির গোলাম হয়েছে। কিন্তু বাবারে, বিবির কাজে সহযোগিতা করা আমার নবীর সুন্নাত। তবে মারে কালকে সকালে বলে না, চলো কাপড়টা খাইয়ে দাও, মৌলবি বলেছে। এই কথা যেন বলিও না, কারণ স্বামী যদি চায়, তার যদি মন চায় তবে হবে, তবে তুমি অর্ডার করলে হবে না। কারণ স্বামীকে বিবিরা অর্ডার করতে পারবে না, স্বামীরা বিবিদের অর্ডার করবে। বাবাজি, ভাইরা, আমার মায়েরা, একটু কান দিয়ে